মোড়টায় আপনাদের সাথে রয়েছে সরাসরি আমি তাবান্নি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 56 ধর্মনগর বিধানসভার কেন্দ্রে। আমরা দেখতে পাচ্ছি কংগ্রেসের মনোনীত প্রার্থী জয়ন ভট্টাচার্য মহোদয় এই মুহূর্তে নমিনেশন জমা দেওয়ার জন্য ডিএম অফিসের ভিতরে প্রবেশ করছে। তো আমরা ক্যামেরার মাধ্যমে পুরো বিষয়টা আপনাদেরকে তুলে ধরব। নমস্কার। এই শহরের প্রাণপ্রিয় সুধী নগর ও গ্রামবাসী বন্ধু স্বজন, আগামী 56 নং ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভারতের 100 বর্ষ প্রাচীন জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী শ্রীযুক্ত জয়ন ভট্টাচার্য মহাশয়কে হাত চিহ্নে বোতাম টিপে আসুন আমরা এখন সাধারণ জনগণের সাথে কথা বলে দেখব। দাদা এখানে আজকে এখানে তো নমিনেশন জমা দেওয়ার জন্য এসেছে, তো কি মনে হচ্ছে? আমাদের প্রার্থী পঞ্চায়েত ভোটে নিশ্চিত জয় করবেন, বিপুল ভোটে জয়ী করবেন। মনোনীত প্রার্থী জয়ন ভট্টাচার্য মহোদয় উনি কি এসেছেন? হ্যাঁ, উনি এসেছেন, মনোনীত জমা করতে এসেছেন। রাজত্বকে আরোপিত করে সাথে চন্দ্রকে বিপুল ভোটে জয়ী করা। আপনারা দেখতে পাচ্ছেন কংগ্রেসের যে কংগ্রেসের সমর্থনকারীরা এখানে যে নমিনেশন জমা দেওয়ার জন্য এসে আনন্দে মেতে উঠেছে। আমরা ক্যামেরার মাধ্যমে পুরো বিষয়টা তুলে ধরছি আপনাদের সামনে। আমাদের রাজ্যের সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেছিলেন যে ত্রিপুরার এই 56 নং ধর্মনগর উপনির্বাচনে কংগ্রেসের নমিনেশন যা বাজেয়াপ্ত হবে। কিন্তু আমরা সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীকে বলতে চাই, আপনি দেখে যান ধর্মনগরের অবস্থা, কংগ্রেসের যে কর্মী সমর্থক উল্লাস। এই ধর্মনগর উপনির্বাচনে আমাদের কংগ্রেস প্রার্থী জয়ন ভট্টাচার্য এখানে অনেক ভোটে ব্যবধানে পাস করবে। আপনি যে বলেছিলেন যে কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই, সেই আপনি আসে ধর্মনগর দেখে যান কি উল্লাস কর্মীদের মধ্যে। মনোনয়ন প্রদান করতে এসেছি আমাদের প্রার্থী ওনার প্রস্তাবক এবং ইলেকশন এজেন্ট নিয়ে মনোনয়ন প্রদান করতে গিয়েছেন। আমরা আমাদের সবার কাজ শুরু করতে যাচ্ছি। জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী জয়ন ভট্টাচার্য মহাশয়ের সমর্থনে আজকের যে মিছিল, এই মিছিলে অংশগ্রহণ করে এখন আপনাদের সামনে আলোচনা রাখবেন প্রদেশ কংগ্রেস কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক ডক্টর আব্দুল মজিদ চৌধুরী মহাশয়কে সংক্ষিপ্ত আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। Sigaw, panggal.
নমস্কার। লাইভ কেটে আবার লাইভ দাও, লাইভ